একদম লিচির সিজন ভরপুর চলতেছে। আর বাসায় প্রতিনিয়ত লিচু আনা হচ্ছে, কারণ মেয়ে একটু পছন্দ করে বেশি লিচু। তাই লিচুর শরবত আজকে তাকে বানিয়ে খাওয়াইলাম। সে তো বলল অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলছে মধু মাসের মাস। এই মাসটাকে বলা হয় মধু মাস, কারণ সব ধরনের ফল, পাকা টসটসা মিষ্টি সব ধরনের ফল কিন্তু এখন পাওয়া যাচ্ছে বাজারে প্রতিনিয়ত। আম থেকে শুরু করে লিচু, কাঁঠাল, সব ধরনের জাম, সব মিষ্টি জাতীয় সব ফল, আমাদের বাংলাদেশীয় ফলগুলো কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে। তো লিচু আনা হয়েছে, লিচু একটু মেয়ে পছন্দ করে, তো আজকে লিচুর শরবত করব। এখানে লিচুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ছিলে নিছি, এখন বিচিটা ছাড়াই নেব। তো মেয়েও আমার সঙ্গে ছিল, হেল্প করতেছিল। আমার একটু ভিডিও করা দেখলে বা কোনো কাজ করতে গেলে আমার মেয়ে এখন আমার সঙ্গে হেল্প করে। মাশাল্লাহ, আমি চাই না যে সে হেল্প করুক, কিন্তু সে নিজে এসে হেল্প করে, ভালোই লাগে, খারাপ লাগে না আমার কাছে। তো এদিকে আমি খোসা ছাড়াই, বিচি ছাড়াই নিচ্ছি লিচুগুলো, ঠিক এরকম ছোট ছোট করে নিচ্ছি। হাতের সাহায্যে করে নিতে পারেন, আবার চাকুর সাহায্যে। আমি চাকু দিয়ে করে নিই, হাতের সাহায্যে। পরে ব্লেন্ডারে চলে আসলাম, ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 6 পিস লিচু নিছি। আমি বাড়তি 2টো নিয়েছিলাম, ওই 2টো আমার মেয়েকে খাওয়াইছি। আর এখানে 6 পিস নিছি। 6 পিস নিয়ে এখানে 2 চামচের মতো আমি চিনি দিছি। তো সেখানে আমার মেয়েও চিনি দিয়ে দিবে, তাও ও নিজে হাতে দিতে পছন্দ করতেছিল। তাই না আম্মু? আচ্ছা, আমি ভয়েস ওভারের সময় আমার মেয়ের পাশে ছিলাম। যাই হোক, এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিছি। আপনার পিঙ্ক সল্ট বা অন্যান্য সল্ট দিতে পারেন। আমি এখানে সাধারণ লবণটাই দিছি, আর একটু পানি দিয়ে দিছি। আমি যেহেতু 2 গ্লাস পরিমাণ বানাবো, সেই অনুযায়ী আমি পানি দিছি। আপনারা যদি বেশি বানান তাহলে লিচির পরিমাণ এবং পানির পরিমাণটা বাড়ায় দিবেন। তো ব্লেন্ড করার পরে এই যে এরকম ফেনা ফেনা হবে, কোনো ঘাবড়ানোর কোনো মানে কথা না এখানে। আমি তারপরে একটা গ্লাসে নিব। এই তো বড় সাইজের একটা গ্লাস নিলাম। এখানে এখন আগে প্রথমে বরফের টুকরা দিয়ে নিব, তারপর ব্লেন্ড করা লিচির ড্রিঙ্কটা দিয়ে দেব। সত্যি বলতেছি, এটা খেতে অনেক মজা। বাসায় একবার ট্রাই করবেন যদি, এখন লিচুর সিজন, আর লিচু কিন্তু বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি এটা সিজনটা চলে যায়। কারণ লিচু তো পাকতে ধরলে, পাকা শুরু করলে বাজারে থাকেই অল্প কিছুদিন। তাই একটু ডেকোরেশনের জন্য আমি একটু লেবু সাইজ করে দিয়েছি, আর এখানে একটা পাইপ দিলাম খাওয়ার জন্য, ড্রিঙ্কস পাইপ।